আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল কারিয়া, আল্লাহ তাআলা এই সূরা কারিয়ার মধ্যে বলেছেন, মানুষের আমল পাল্লা দ্বারাই, মিজানের পাল্লা দ্বারাই মাপা হবে। যার নেক আমল অধিক ভারী হবে, আল্লাহ তাআলা তাকে সারা জীবন সন্তোষ জীবন, তাকে তার ভোগ বিলাসিতা আল্লাহ তাআলা তার মন মতো ভরিয়ে দিবে। আর যার আমল নামায় হালকা হবে, তাকে এমন এক জায়গায় পৌঁছানো হবে, আল্লাহ তাআলা বলেছেন তার নাম হলো জাহান্নামের এক জায়গা, হাবিয়া। আর এই জাহান্নামের আগুন কত দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি, এ কত আল্লাহ তাআলা বলেছেন। এবং যাদেরকে এখানে নিক্ষেপ করা হবে, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরা আল কারিয়াতে। তাহলে আসুন আমরা শুনবো সূরা আল কারিয়া আল্লাহ তাআলা যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সাথে সূরা আল কারিয়ার আরবি এবং বাংলা অনুবাদ করার চেষ্টা করব, সংক্ষেপে যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, আল কারিয়াহ, টকটককারী মহাপ্রলয়। এটা কিয়ামতের নাম বলি অন্যতম, যেমন এর পূর্বে কিয়ামতের বিভিন্ন নাম উল্লেখিত হয়েছে। উদাহরণস্বরূপ হাক্কাহ, মহাসংকট, ধ্বংস অব্দগ্নি, সমাচ্ছন্নকারী মহাকাল, সংগঠন প্রভৃতি। টকটককারী এজন্য বলা হয়েছে যে কিয়ামতের নিজ ভয়াবহতা মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে এবং আল্লাহ দুশমনদেরকে আযাব সম্পর্কে অবহিত করবে। যেমন যেমন দরজায় কারাগাতকারী টকটক শব্দ করে গৃহবাসীকে সতর্ক করে থাকে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, মাল কারিয়াহ, টকটককারী মহাপ্রলয়। টকটককারী মহাপ্রলয় কি? তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, কিসে তোমাকে জানাবে টকটককারী মহাপ্রলয় কি? তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। যেমন মশা আলোর কাছে ঘুরে বেড়ায়, এমন পতঙ্গের বলা হয়। মানে হলো বিক্ষিপ্ত, অর্থাৎ কিয়ামতের দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুস, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের নেই, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের নেই। সেই পশমকে বলা হয় যা নানান রঙের রঙ্গিত হয়। অর্থ হলো ধ্বনিত, এতে পাহাড়ের সেই অবস্থানকে বর্ণনা করা হয়েছে যা কিয়ামতের দিন তা ঘটল। কোরআনে কারিমে পাহাড়ের উক্ত অবস্থানে নানানভাবে বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে, যার বিস্তারিত বিবরণ পূর্বে বর্ণিত হয়েছে। এরপর সেই দুই দলের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, যারা কিয়ামতের দিন নিজ নিজ আমল নামায় বিভক্ত হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যার নেকি পাল্লা ভারী হবে, তখন যার নেকি পাল্লা ভারী হবে। এ শব্দ অর্থ হলো দাড়ি পাল্লা, যার দ্বারা কিয়ামতে মানুষের আমল নামায় ওজন করা হবে। এ ব্যাপারে সূরা আরাফ 7 এবং 8, সূরা কাহাফ 18, 105, সূরা আম্বিয়া 21 এবং 47 আয়াতে উল্লেখ হয়েছে যে কিছু কিছু উলামায়ে বলেন যে এখানে এ শব্দের অর্থ হলো এমন আমল যা আল্লাহর নিকট বিশেষ গুরুত্ব ও ওজন রাখে। এর অর্থ হলো, অর্থাৎ এমন আমল যা আল্লাহর নিকট বিশেষ গুরুত্ব ওজন রাখে, তা ভারী অথবা হালকা হবে। কিন্তু প্রথম অর্থই বলিষ্ঠ। এর সঠিক উদ্দেশ্য হলো যার নেকি বেশি হবে এবং আমল ওজন হবার সময় তার নেকি পাল্লা ভারী হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে সন্তোষ সময় জীবন সুখে থাকবে। অর্থাৎ এমন সুখ জীবনে যা সে পছন্দ করে এবং যা পেয়ে সে সন্তুষ্ট হবে। যার নেকির পাল্লা ভারী হবে, সে সন্তোষজনক জীবন, সে সুখে থাকবে, তার মন গড়া মতো, তার পছন্দের মতো সেখানে ভোগ বিলাসিতা করবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান হাফাত মাওয়াজিনুহু, কিন্তু যার পাল্লা হালকা হবে, অর্থাৎ যার নেকির তুলনায়
বদির পরিমাণ বেশি হয়ে ফলে পাপের পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ফাউম্মুহু হাবিয়াহ, তার স্থান হবে হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে, এমনকি যার পাপ নেকির তুলনায় যার পাপ বেশি হবে, তার স্থান হবে হাবিয়া। এখন আসুন আমরা শুনবো হাবিয়া কি। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের একটি নাম, তাকে হাবিয়া এজন্য বলা হয়েছে জাহান্নামে তার গভীর গর্তে গিয়ে পড়বে। যখন জাহান্নামে ফেলানো হবে তখন গভীর এক গর্ত রয়েছে যা আগুনে দপ দপ দাপ দাপ করতেছে। জাহান্নামে একটা গর্ত আছে, গর্তের মধ্যে তাকে ফেলানো হবে। স্থান বোঝানো হয়েছে যা মা শব্দ এজন্য ব্যবহার, এখানে এই শব্দটা বলা হয়েছে মা শব্দ এজন্য ব্যবহার করা হয়েছে যে যেমন মানুষের জন্য মা আশ্রয়স্থল হয়, তেমনি জাহান্নামীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যেমন একটা বাচ্চার জন্য একজন মা আশ্রয়স্থল হয়, তখন জাহান্নামীদের জন্য তার আশ্রয়স্থল হবে মা। সেই জন্য এখন মা শব্দটা উল্লেখ করেছেন। কোনো আলেমে বলেন ওখানে উম্মহ মা অর্থ হলো দেমাগ বা মস্তিষ্ক, যেহেতু জাহান্নামী তার মাথার উপরে বর করে হাবিয়া দুজহে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তার ওয়ামা আদরাকা মা হিয়া, কিসে তোমাকে জানালো তা কি। এখানে জাহান্নামের ভয়াবহতা এবং আযাবের কঠিনতাকে বোঝানোর জন্যই প্রশ্নবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। তা মানুষের কল্পনা ও ধারণার বাইরে। মানুষের জ্ঞান বিজ্ঞান তা আয়ত্ত করতে এবং তার প্রকৃষ্টভাবে জানতে অক্ষম। তারপর আল্লাহ তাআলা বলেছেন শেষ আয়াতে নারুন হামিয়া, তা অতি উত্তপ্ত অগ্নি। যেমন হাদিস শরীফে আছে যে দুনিয়ার মানুষ যে আগুন ব্যবহার করে থাকে তা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামীদের আগুন দুনিয়ার আগুন হতে উষ্ণতার দিক দিয়ে 69 গুণ বেশি। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা পুরো বিবরণ দিয়েছেন যেসব হাদিসের মধ্যে সহিহ বুখারী মখলুক সৃষ্টি অধ্যায় জাহান্নামের বিবরণ পরিচ্ছেদ, মুসলিম জাহান্নামের বিবরণ অধ্যায় জাহান্নামের আগুনের উষ্ণতা বিবরণ পরিচ্ছেদ। আপনারা যদি বুখারী শরীফের জাহান্নামের বিষয় নিয়ে সেটা বুঝতে চান তাহলে আল্লাহ তাআলা পুরো সুন্দরভাবে উল্লেখিত আছে। এবং এক অন্যান্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে জাহান্নামের আগুন আল্লাহর নিকট অভিযোগ করে বলবে যে আমার এক অংশ অপর অংশকে হেয়ে ফেলছে। তখন আল্লাহ জাহান্নামকে 2টি নিঃশ্বাস নিতে আদেশ করবেন। জাহান্নামের আগুন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে যে আমার এক অংশ অপর অংশকে হেয়ে ফেলেছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামের 2টি নিঃশ্বাস নিতে আদেশ করলেন, জাহান্নামকে 2টি নিঃশ্বাস নিতে আদেশ করলেন। প্রথম নিঃশ্বাস হলো গরমকালে আর দ্বিতীয় নিঃশ্বাস হলো শীতকালে। সুতরাং শীতকালে যে প্রচণ্ড শীত অনুভব হয় তা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণেই হয়। আর গ্রীষ্মকালের যে প্রচণ্ড গরম পড়ে তা কিন্তু জাহান্নামের গরম নিঃশ্বাসের ফলে। আল্লাহু আকবার। বুখারী উল্লেখিতভাবে অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরম যখন প্রচণ্ড হয়, যখন আমরা গরম অনুভব করি, আল্লাহ তাআলা আমরা কিন্তু গত বছরের কিন্তু আমরা অনেক গরম অনুভব করেছি। এর আগের বছর কিন্তু আমরা আমাদের যে শাইখ আহমদুল্লাহ হুজুর দিয়ে আমরা কিন্তু এই দোয়া করেছি বৃষ্টির জন্য, গরম কমানোর জন্য। তখন কিন্তু অনেক গরম, প্রচণ্ড গরম ছিল। আর এই গরম কিন্তু জাহান্নামের নিঃশ্বাস। এই আল্লাহ তাআলা কিন্তু এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, যা এখন আমি আপনাদের সাথে তর্জমা করলাম। গরম যখন প্রচণ্ড হয় তখন নামাজ ঠান্ডা করে পড়ো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেননা গরমের প্রচণ্ড জাহান্নামের উত্তেজনা থেকেই হয়। আল্লাহু আকবার। প্রমাণিত পূর্বে উল্লেখিত মুসলিম মসজিদ অধ্যায় আপনারা যদি এই বইগুলো খুঁজেন আর যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা জাহান্নামের 2টি নিঃশ্বাস নিতে বলেছেন। এক হলো যখন প্রচণ্ড শীত আসে, এটা হলো একটা জাহান্নামের প্রথম নিঃশ্বাস, যখন প্রচণ্ড বেশি শীত আসে। আর গরমের কালে যখন অতিরিক্ত বেশি গরম চলে আসে তখন কিন্তু জাহান্নামের দ্বিতীয় নিঃশ্বাস। তখন আমরা সহ্য করতে আমাদের কিন্তু গত বছর এমনকি এর আগের বছর 2টো বছর গেছে কিন্তু অনেক গরম ছিল আমাদের বাংলাদেশের মধ্যে। এগুলো হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ তাআলা সবাইকে যেন পবিত্র কোরআন কারীম বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।